আজকে আমরা আয়ারল্যান্ডের এমন একটি জায়গায় যাচ্ছি যেখানে গেলে পাহাড় এবং সমুদ্র দুইটি একসাথেই উপভোগ করা যাবে। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি প্রথম থেকে শুরু করি। সো হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ভিডিওতে। তো আজকের ভিডিও কি নিয়ে তা তো আপনারা অলরেডি বুঝেই গিয়েছেন। তো আমি আজকে যাচ্ছি আয়ারল্যান্ডের সবচেয়ে সুন্দর একটি শহর ব্রেতে। সো আমি বাসা থেকে বেরিয়ে পড়লাম। প্রথমে যাব আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে। সো ডাবলিন সিটি থেকে এরপরে যাব ব্রেতে। এরপর বাসে করে যাচ্ছিলাম ডাবলিনে। প্রায় 1 ঘন্টা 50 মিনিট বাস ড্রাইভ শেষ করে আমি চলে আসলাম ডাবলিন সিটিতে। আর ডাবলিন সিটিতে এসে মাহিন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম কোথাও যাব, বাট সময়ের কারণে যাওয়াই হচ্ছিল না। সো আজকে ফাইনালি দুজন একসাথে বের হলাম। তো ব্রেতে যাওয়ার জন্য বেস্ট ওয়ে হচ্ছে ট্রেন। তো এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ট্রেন স্টেশনে। এরপর হাঁটতে হাঁটতে খুঁজছিলাম আমাদের ট্রেন কোথা থেকে যাবে। ট্রেনের কাছে আসলাম। আমরা আসতে আসতে ট্রেনটাও চলে আসলো। ট্রেনে উঠে তো দেখি ট্রেনের মধ্যে কোনো সিটই নেই, কারণ আজকে যেহেতু উইকেন্ড ছিল তাই বাহিরে মানুষজন একটু বেশি ছিল। বাট একটু পর দেখি ট্রেন পুরো খালি, ট্রেনের মধ্যে আমরা ছাড়া কোনো মানুষই নেই। তো বাহিরের ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম পাহাড় এবং সমুদ্র দেখতে। আর এইখানের ভিউটা ছিল সেই একটি ভিউ, আসলেই খুব ভালো লাগছিল। বাহিরে কোনো বৃষ্টি নেই, খুব সুন্দর রোদ ছিল, ওয়েদারটা খুবই ভালো ছিল আজকে। তো এরপর বাহিরের ভিউ দেখতে দেখতে আমরা চলে আসলাম ব্রেতে। ট্রেনের থেকে নেমে সোজা যাচ্ছিলাম বিচের কাছে। আর বিচে এসে তো দেখি মানুষজন নেই, কারণ যেহেতু অনেক ঠান্ডা ছিল, অনেক বাতাস ছিল, শুধু আমরাই ছিলাম। এরপর বিচে কিছু ড্রোন শট নিচ্ছিলাম। যেহেতু অনেক বাতাস ছিল তাই ড্রোন শট গুলো বেশি ভালো হয়নি। তো এরপর আমরা বিচে ঘোরাঘুরি শেষ করে আমরা যাচ্ছিলাম পাহাড়ের দিকে, পাহাড়ের উপরে। সো চলুন পাহাড়ের উপরে যাওয়া যাক। কালকে যেহেতু বৃষ্টি ছিল তাই রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। তো এরপর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম একদম পাহাড়ের উপরে। পাহাড়টির উচ্চতা ছিল প্রায়